বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকেই আমার রেসিপিটা দেখবেন বা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এইরকম একটা রেসিপি থাকলে আপনাদের কিন্তু আর মাছ মাংস খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং একবারে অতি দ্রুত ২০ মিনিটের মধ্যেই আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা হলো আলু দিয়ে লটিয়া শুটকি রান্না, আর এতটাই সুস্বাদু আর মজা হয়েছে। আমি কিন্তু আজকে অন্য কোনো মাছ মাংস রান্না করিনি, শুধুমাত্র এই আলু দিয়ে লটিয়া শুটকি আর আলু ভর্তা আর আমডাল রান্না করে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা এখানে আমি শুটকিগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। মজা হয়েছে। তারপরে এখানে আমি ফুটনো গরম পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে কাঁটাগুলো, মাঝখানে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা অনায়াসেই কিন্তু উঠে আসবে। তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। চলে আসলাম রান্নাতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। যখন তেজপাতাটা একটু তেলটার সাথে গরম হয়ে আসছে, একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেব। তারপরে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। শুটকির সাথে কিন্তু রসুন না দিলে একবারই খাবারটা ভালো হয় না। তারপরে রসুনটা যখন একটু ভেজে আসবে, লালচে হয়ে আসবে, তখন দিয়ে দিলাম শুটকি। শুটকিগুলোকে স্ট্রেনারের মধ্যে নিয়ে কাটা বেছে তারপরে ধুয়ে নেবেন। দেখবেন একটা শুটকিও অপচয় হবে না। আর তা না হলে কিন্তু শুটকি ধোয়ার সময় কিন্তু আর শুটকিকে খুঁজে পাবেন না, কেননা শুটকির মধ্যে অনেক বালু থাকে, আর এগুলা কিন্তু স্ট্রেনার ছাড়া ধুইলে শুটকিগুলো খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আমার শুটকিটা কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব আলু। এভাবে আলু দিয়ে একবার রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আমিও কখনো খাইনি, কিন্তু এবার করে দেখলাম যে অনেক সুস্বাদু হয়েছে। আর আলু দিয়ে রান্না করলে একটু বরকত হয় রান্নাতে। যে কোনো সবজি কিন্তু দেখবেন ভুনা করলে এক স্বাদ, আর যদি সবজি দিয়ে করেন তখন কিন্তু সেই রেসিপিটাতে আয় বরকত আসে এবং রান্নার টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। সবসময় যে পেঁয়াজ দিয়ে খেতে হবে তা কিন্তু না, এভাবে একবার আলু দিয়েও ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। বলার জন্য বলছি না, আমিও এটা প্রথমই করছি, আর খেতে কিন্তু আমার কাছে অনেকটাই মজা হয়েছে। আজকে আমি, বিশ্বাস করবেন না, কিছুই রান্না করি নাই, আলু ভর্তা আর হলে এই শুটকি দিয়ে ডাল, আমডাল রান্না করেছি। তাই এগুলা দিয়েই কিন্তু আজকে আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেয়েছি। যাই হোক, এখন হলো শুটকির সাথে আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। যারা নাকি শুটকি লাভার তারা কিন্তু এই স্মেলটা খুবই পছন্দ করবেন, আর যারা নাকি কখনোই শুটকি খাননি তারা তো এই শুটকির ঘ্রাণটা সহ্যই করতে পারে না। তা আমার মতে একবার ট্রাই করে দেখতে পারেন। ঘ্রাণ পছন্দ হয় না, এটা স্বাভাবিক, অনেকেরই হয় না, কিন্তু এটা রান্না করে খেতে যে এতটা মজা, তখন এই রেসিপিটা যদি এইভাবে একবার ট্রাই করি। তা যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করছি।
আজকে আমি পরিমাণ বলছি না, শুধু দিয়ে যাচ্ছি আর আপনারা দেখে যান, কেননা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। শুধু আমি কি মশলা দিচ্ছি সেটাই বলে যাচ্ছি। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হলো ধনিয়ার গুঁড়ো, আর দিব হলো এখানে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু আলু এবং শুটকির সাথে ভালো করে মিক্স করে নিব। তা আজকে আমি ভয়েসটা রান্নার সাথেই দিয়ে দিচ্ছি, তাই মশলার সাথে এরকম একটু 2-1 মিনিট ভেজে নেবেন। প্যানের গা থেকে কিন্তু একবারে ছেড়ে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে এসে ঝোলের পানিও দিয়ে দিব এবং মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে। তা চলুন দিয়ে দেই ঝোলের পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আলু এবং শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। চলুন দেখে নিই এই পর্যায়ে কী অবস্থা। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। তা এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব এই যে ধনিয়া পাতা। তো এটা একটু কেটে নিয়ে আসি। সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে, তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তা হয়ে গেল আমার লটিয়া শুটকি আলু দিয়ে ভুনা ভুনা। আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আর ইনশাআল্লাহ আমি আশাবাদী এটা কিন্তু অনেক টেস্ট হবে, কেননা আজকে আমি সরাসরি ভয়েসটা দিচ্ছি, আর প্রথমে যে ভয়েসটা দিয়েছি সেটা কিন্তু খাওয়ার পরের ভয়েসটা। তা যাই হোক, কেমন হলো আমার এই লটিয়া শুটকি দিয়ে, মানে আলু দিয়ে লটিয়া শুটকি ভুনা, আপনারা কমেন্ট করে জানাবেন। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন চারদিকে কীরকম তেলগুলো একবার ভেসে উঠেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।